পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের বলছিলাম বাটারফ্লাইয়ের লেসন 9 দ্য বার্ডস আই, এটা পড়ানো হয়েছিল একটু। তোমাদের আগের এপিসোডে কী করেছিলাম যে দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা নিতে গিয়ে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছিল, সেই শত্রুতার কারণে বিশেষ করে দ্রোণাচার্য যেহেতু অর্জুনকে একটু বেশি ভালোবাসতেন, স্নেহ করতেন, এবং তার সেটা শুধু মানে এমনি করতেন তা নয়, তার অনুশীলন করার পদ্ধতি, তার আগ্রহ, তার অস্ত্র শিক্ষার প্রতি ভালোবাসা, এই সমস্ত কিছু দেখেই তাকে হয়তো একটু বাড়তি ভালোবাসতেন। কিন্তু আলাদা নজরে যে দেখতেন তা কিন্তু নয়, সকলকে একই নজরে দেখতেন। এই দেখে দুর্যোধনের হিংসে হলো এবং তারা অভিযোগ করলো, এবং তার পরিপ্রেক্ষিতে একটি টেস্ট দ্রোণাচার্য গ্রহণ করছেন। এই এতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম। এবার দেখো 93 পৃষ্ঠার শেষের দিকে, অন দ্যাট পার্টিকুলার ডে, মানে যেদিনকে টেস্ট নেওয়া হবে সেই দিনটিতে, অন দ্যাট পার্টিকুলার ডে, সেই নির্দিষ্ট দিনটিতে বা সেই বিশেষ দিনটিতে, পার্টিকুলার ডে মানে বিশেষ দিন, গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস, এখানে আস্কড মানে জিজ্ঞেস করা নয়, বলেছিলেন, সমস্ত ছাত্রদের বলেছিলেন, টু গ্যাদার বাই দ্য উডল্যান্ডস। তাহলে টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড, গ্যাদার মানে জড়ো হওয়া, তাহলে টু গ্যাদার জড়ো হতে, বাই দ্য উডল্যান্ড, বাই দ্য উডল্যান্ড মানে উডল্যান্ডের পাশে, নিয়ার হিজ আশ্রম, তার আশ্রমের পাশে যে অরণ্য ছিল, জঙ্গল ছিল, সেই জঙ্গলের বনের পাশে সকলকে জড়ো হতে বলেছিলেন। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড, তিনি প্লেস থেকে প্লেসড হয়েছে, প্লেসড মানে রেখেছিলেন, স্থাপন করেছিলেন। হি হ্যাড প্লেসড, তিনি রেখেছিলেন একটি উডেন বার্ড, উড থেকে উডেন এসছে, উডেন বার্ড, উডেন এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে, উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ। তার মানে একটা গাছ, সেই গাছের মধ্যে একটা উডেন পাখি রেখেছিলেন যার একটি চোখ রং করা ছিল। প্রমিনেন্টলি মানে সুস্পষ্টভাবে, পেন্টেড আই চোখ রং করা ছিল, অন অফ দ্য ট্রিজ একটি গাছের মধ্যে যে পাখিটিকে, উডেন পাখিটিকে রেখেছিলেন তার একটি চোখ রং করা ছিল। দ্য টিচার কল্ড অল হিজ ডিসিপলস অ্যান্ড সেড, এখানে ডিসিপ্লিন মানে পিপল বা স্টুডেন্ট, টিচার মানে গুরুদেব, গুরু দ্রোণাচার্য তার সমস্ত ছাত্রছাত্রীদের ডাকলেন বা ডেকে বললেন, লুক মাই চিলড্রেন, বৎস সবাই দেখো, এ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি, এ উডেন বার্ড একটি কাঠের পাখি, ইজ সিটিং বসে আছে, অন দ্যাট ফার অফ ট্রি, ওই অন দ্যাট ওই ফার অফ ট্রি গাছটির ওপর, অন দ্যাট তার মানে দূরের যে গাছ, দূরের ওই গাছটির উপরে একটি কাঠের পাখি রাখা আছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো, তোমাদের দিকে তীর দিয়ে আঘাত করতে হবে, এক্স্যাক্টলি ইন ইটস আই, একদম ঠিক এর চোখটিতে, এক্স্যাক্টলি মানে নির্দিষ্টভাবে বা ঠিক এর চোখটিতে। আর ইউ রেডি, তোমরা কি প্রস্তুত আছো? এভরিওয়ান নোডেড, নোডেড মানে কি, এটা খুব সুন্দর ইংরেজি, নোডেড পজিটিভলি, নোডেড নেগেটিভলি। দেখো নোডেড মানে মাথা নাড়ানো বা সম্মতিসূচকভাবে মাথা নাড়ানো, মানে নোডেড মানে প্রকৃতপক্ষে মাথা নাড়ানো, সেটা সম্মতিসূচক হতে পারে আর অসম্মতিসূচক হতে পারে। যেমন ধরে নাও মাথা নাড়ানো মানেই যে সবসময় সম্মতিসূচক তা নয়, আর নোডেড পজিটিভলি, নোডেড নেগেটিভলি। তুমি কি আজকে স্কুল যাবে? তার মানে যাবো না। তুমি ভাত খেয়ে এসছো তো, বা তুমি কি আমার সঙ্গে এখন খেলবে? তাহলে এইগুলো হচ্ছে পজিটিভলি মাথা নাড়ানো, যাতে পজিটিভ সেন্স বোঝায়, আর এই ধরনের ব্যাপারগুলোতে নেগেটিভ সেন্স বোঝায়। তাহলে এভরিওয়ান নোডেড মানে মাথা ঝাঁকিয়ে বললো, হ্যাঁ আমরা সকলেই প্রস্তুত। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল, তাহলে প্রথম যেহেতু সব থেকে বড় যুধিষ্ঠির, তার জন্য যুধিষ্ঠিরকেই ডাকা হলো এবং যুধিষ্ঠিরকে ডেকে তার দক্ষতা প্রমাণের সুযোগ দেওয়া হলো। যুধিষ্ঠির ওয়াজ ইনভাইটেড, ইনভাইট থেকে ইনভাইটেড, ইনভাইট মানে আমন্ত্রণ করা বা নিমন্ত্রণ করা,
ইনভাইটেড মানে আমন্ত্রিত হয়েছিল বা নিমন্ত্রণ করা হয়েছিল বা নিমন্ত্রিত হয়েছিল। হোয়েন যুধিষ্ঠির ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির মোটামুটি একদম তীর্ধনুক মারবো বলে একদম রেডি হয়ে আছে মোটামুটি, সেই সময়ে দ্রোণাচার্য দ্রোণাচার্য জিজ্ঞেস করলো, যুধিষ্ঠির প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি। যুধিষ্ঠির বাছা বলো তো তুমি এখন কি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি। যুধিষ্ঠির খুব মানে সৎভাবে বা কোনো রকম চিন্তাভাবনা না করেই সে ইনোসেন্টলি, মানে ইনোসেন্স মানে হচ্ছে পাপহীনভাবে, মানে তার মনের মধ্যে তো পাপ ছিল না, সে যা দেখতে পাচ্ছিল তাই বলল। তো যুধিষ্ঠির রিপ্লাই থেকে রিপ্লাইড হচ্ছে REPLY, রিপ্লাই, ওয়াই উড়ে গিয়ে IED হয়েছে, রিপ্লাইড ইনোসেন্টলি, খুব সরল মনেই বলল, গুরুদেব আই ক্যান সি ইউ। তাহলে প্রথমে দেখো একটা জিনিস, দেখো আমি তীর মারবো এরকম করে, এবার তীর মারতে গিয়ে যদি আমাকে জিজ্ঞেস করে স্যার আপনি কী কী দেখতে পাচ্ছেন, আমি বললাম আমি তোমাকে দেখতে পাচ্ছি, মানে ভাবখানা দেখো এখন, আমি গুরুদেব আপনাকে দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, ভাইদের দিকে দেখতে পাচ্ছি, পাহাড় দেখতে পাচ্ছি, আকাশ দেখতে পাচ্ছি, তার মানে তুমি আসলে পাখিটাকে দেখতেই পাচ্ছ না, তোমার নজর তার মানে পাখির দিকে নাই, তার মানে তোমার এম এখনো ঠিক হয়নি, তুমি লক্ষ্যই তো স্থির করনি। তোমার চোখ যদি চারিদিকে ভটকে বেড়ায়, মানে চারিদিকে মানে দৌড়ে বেড়ায়, হিন্দিতে বা এরকম একটা ভটকে বেড়ানোর কথা আছে, তাহলে তুমি আসলে তোমার লক্ষ্যকে এখনো স্থির করতে পারোনি। যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি, গুরুদেব আই ক্যান সি ইউ, আমি আপনাকে দেখতে পাচ্ছি, দ্য ট্রি, গাছটাকে দেখতে পাচ্ছি, পিপল অ্যারাউন্ড রি, পিপল অ্যারাউন্ড মানে এইদিকে হয়তো কৌরব কুল আছে, এইদিকে হয়তো পাণ্ডব ভাই আছে, দুই দিকের সবাইকেই দেখতে পাচ্ছে, অ্যান্ড দ্য বার্ড, এবং পাখিটিকেও দেখতে পাচ্ছি, সবশেষে যাক অন্তকে পাখিটাকে তো দেখতে পেয়েছে। যুধিষ্ঠির আচ্ছা, দ্রোণাচার্য রিপ্লাইড অল রাইট, দ্রোণাচার্য বলল বুঝে গেছি বাচ্চা, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, তোমার তীরধনুক ত্যাগ করো এবং যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজ, যুধিষ্ঠির অবাক হলো, বাট হি ওবেড হিজ গুরু। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, গুরুকে অতিক্রম করেনি। কি ব্যাপার, আমার তীর মারবার কথা ছিল, আমি কি আমার সামর্থ্যের পরীক্ষা দেবো না? আপনি আমাকে তীর মারতে বলেছিলেন, তারপর ওই সব কী জিজ্ঞেস করলেন যে কী কী দেখতে পাচ্ছ, আমি না হয় এগুলো বলেছি, তো আমি তো পাখিটাও দেখতে পাচ্ছি রে বাবা, তা আমি পাখিটা মারবো না? বলে তীর চালিয়ে দিল, তা কিন্তু করলো না। হি ওবেড হিজ গুরু, তাহলে সে তার গুরুর কিন্তু সম্মান রাখলো। গুরু, আমি বারবার বলছি, আমরা মানে এমনিতে বাবা মা, গুরুজন এবং তারপরে শিক্ষাগুরু, এদের দিকে যতটা গুরুত্ব দিই ততটা গুরুত্ব অন্যরা কেউই কিন্তু পান না। এটা সেই পৌরাণিক যুগ থেকেই চলে এসছে, এবং সেই জন্যে গুরুকে অতিক্রম না করে কিন্তু গুরু বলে দিয়েছে যে ঠিক আছে চলে আসো, তোমার তীরধনুক ত্যাগ করো, সরে আসো, পিছিয়ে আসো। তো পিছিয়ে এসছে শান্ত মনে। অবাক হয়েছে, বুঝতে পারলো না যে কী ব্যাপারটা কেমন ঘটলো, তীর মারবার কথা ছিল অথচ তীর মারতে পেলাম না, এ আবার কেমন হলো। কিন্তু অবাক হলেও অবাধ্য হয়নি কথার, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স, সে ধীরে ধীরে সাইলেন্ট থেকে সাইলেন্টলি সে নিঃশব্দে ওয়াকড ব্যাক, ফিরে এলো, টু হিজ ব্রাদার্স, তার ভাইদের কাছে, উইদাউট এ কোশ্চেন, কোনো রকম প্রশ্ন না করে। অর্থাৎ গুরুদেব তাকে যা বলল এক মনে বা কায় মনোবাক্যে, কোনো রকম বাকবিতণ্ডার মধ্যে না গিয়ে, তর্ক বিতর্কের অবকাশ না দিয়ে নিজে কিন্তু ভাইদের কাছে সরে এলো। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধন, এবার ছিল দুর্যোধনের পালা। টার্ন মানে পালা, পালি। দ্রোণাচার্য জিজ্ঞেস করলো, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, তাহলে এই ওহ মানে এখানে আর কিছু হয় না, আমি বলছি যেরকম সেরকম শোনো। ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট? ও তাহলে কৌরবদের বড় ভাই, আমাকে বলবে কি একটু তুমি, যে তুমি ঠিক এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ, তোমার সামনে এখন কি উদ্ভাসিত হয়ে আছে, তোমার চোখের সামনে এখন কি ভেসে বেড়াচ্ছে শুনি। অনেক রকম করে আমি মানেটা বলতে পারবো। ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট? এই সময় তোমার চোখের সামনে কি ভেসে বেড়াচ্ছে বা তুমি কি দেখতে পাচ্ছ? প্রশ্নটা একই, মানেটাও একই।
দুর্যোধন রিপ্লাই দিল, ও কিন্তু কিছু বুঝতে পারেনি আগের থেকে, তাহলে তো নিজে একটু একই রকম উত্তর দিত। ও মোটামুটি যা দেখতে পেয়েছে সেটাই বলে দিয়েছে। বললো তার মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, দুর্যোধন এবার তীর মারছে, তীর মারবার সময় বলছে গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, আমি পাখিটা দেখতে পাচ্ছি। ভালো কথা, এই অন্তকে পাখিটাকে প্রথম দেখতে পাচ্ছে। দ্য ট্রি, গাছটাকে দেখতে পাচ্ছি। দ্য লিভস, গাছের পাতা টাতাগুলোও দেখতে পাচ্ছি। দ্য ফ্রুটস, গাছের মধ্যে যে ফলগুলো আছে সেই ফলগুলো দেখতে পাচ্ছি। অ্যানাদার বার্ড, গাছে আর একটা পাখি আছে, সেই পাখিটাকেও দেখতে পাচ্ছি। তাহলে এরকম করে এখনো মানে শেষ হয়নি, ওর লিস্ট এখনো শেষ হয়নি। হয়তো দূরের পাহাড়, আকাশে কোনো একটা পাখির দল উড়ে যাচ্ছে, দূরে নৌকা, নদী, নৌকা, মাঝি, গুরুদেবের মাথায় মানে গুরুদেবের মাথায় টোপর, যা কিছু আছে, ভাইদের পোশাক আশাক সবই হয়তো দেখতে পাচ্ছে। তার লিস্ট এখনো শেষ হয়নি, তার জন্য এখানে ডট 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 দেওয়া আছে। তার মানে সে সবই দেখতে পাচ্ছিল। বাট বিফোর হি কুড কমপ্লিট, সে তার বাক্য শেষ করতে যাবে তার আগে বা বাক্য শেষ করার পূর্বেই দ্রোণাচার্য বলল, ইউ ক্যান গো, তুমি আসতে পারো বা চলে আসো, সরে আসো। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, এই যে ওর আত্মা খারাপ ছিল তো। যুধিষ্ঠিরের সময় কি বলেছিল, যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড বাট হি ওবেড হিজ গুরু। কিন্তু দুর্যোধন রেগে গেল। হি থ্রিউ দ্য ব্রো অ্যান্ড অ্যারো, সে ছুঁড়ে ফেলে দিল, মানে একদম এমনি করে ছুঁড়ে ফেলে দিল, ধুত্তেরিকার নিকুচি করেছে। এই অস্ত্র পরীক্ষার মাথা মুন্ড কিছু নয়, গুরুদেবের মাথা খারাপ হয়ে গিয়েছে, পাগলা হয়ে গিয়েছে। একবার তীর মারতে এখানে লাইনে দাঁড় করালো, যুধিষ্ঠিরকে তীর মারতে মারতে তার আগেই ফিরিয়ে নিল। আমাকেও সেই বোকার মতন জিজ্ঞেস করা, কি দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি তাই তো আমি বলেছি রে বাবা। তো নিকুচি করেছে এই অস্ত্র পরীক্ষার বলে, ধাঁই করে ওই বড় ধনুক, ভারী ধনুক ফেলে দিয়ে চলে এলো। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, এবং পাশে সরে এলো। মানে গজরাতে গর্জন করতে করতে, বিড়বিড় করে বকতে ও পাশে সরে এলো। সিমিলার কোশ্চেন্স ওয়ার পুট টু ভীমা, নকুল, সহদেবা অ্যান্ড আদার্স। ভীম, নকুল, সহদেব এবং অন্যান্য যে কৌরব ভাইরা ছিল সেই সমস্ত ভাইদের দিকেই একই প্রশ্ন করা হলো। কেউ আর ওর ইনার মিনিংটা তো ধরতে পারেনি, যে যা দেখতে পেয়েছে তাই বলেছে। ফ্রম দেম টু, তাদের কাছ থেকেও দ্রোণাচার্য গট আনসার্স সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠির অ্যান্ড দুর্যোধন। দ্রোণাচার্য তাদের কাছ থেকে ওই কাছাকাছি উত্তর পেল। মানে কেউ পাখি দেখতে পেয়েছিল, কেউ গাছের ডাল দেখতে পেয়েছিল, কেউ গাছের নিচে ঘাস দেখতে পেয়েছে, কেউ আকাশ বাতাস যা কিছু দেখতে পাওয়ার সব কিছুই দেখতে পাচ্ছিল। এরকমই কাছাকাছি উত্তর সে তারা দিয়েছিল। লাস্টলি, একদম সবশেষে, ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুন, এরপরে অর্জুনের পালা ছিল। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, সে তার তীর ধনুক নিয়ে প্রস্তুত হয়েছিল। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞেস করলো, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ। তাহলে যুধিষ্ঠিরের সময় বলেছিল হোয়াট ডু ইউ সি, দুর্যোধনের সময় কি জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ ভিজিবল, এখানে জিজ্ঞেস করলো কি অবজার্ভ। তাহলে দেখো, যারা এই বইটইগুলো লেখেন তারা কিন্তু খুব চিন্তাভাবনা করে লেখেন। তারা এই দেখার ব্যাপারটাকে কিন্তু তিন রকমভাবে বললো। তুমি কি দেখতে পাচ্ছ, তুমি হোয়াট ইজ ভিজিবল, তোমার সামনে কি দর্শিত হচ্ছে, আর হোয়াট ইজ বিং অবজার্ভ, তোমার দ্বারা কি পর্যবেক্ষিত হচ্ছে। তার মানে তুমি কি দেখতে পাচ্ছ, ব্যাপারটা একই কিন্তু তিনটা আলাদা আলাদা ইংরেজি। ও অর্জুন, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভ বাই ইউ। আচ্ছা অর্জুন, তুমি কি বলবে যে তুমি এখন কি দেখতে পাচ্ছ। আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড। একদম মানে স্পিসাইজ উত্তর, একদম টু দ্য পয়েন্ট উত্তর। আমি শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি, আর কিচ্ছু না, নাথিং এলস। না গাছপালা, অন্য পাখি, না লতা পাতা, গাছের পাতা, ডাল, গুরুদেব, ভাই, অন্যরা, কাউকে দেখতে পাচ্ছে না, কাউকে না। ও শুধুমাত্র তার লক্ষ্য, ওকে বলে দেওয়া হয়েছিল টু এম দ্য আই অফ দ্য বার্ড, টু এম দ্য আই অফ দ্য উডেন বার্ড। ও খালি লক্ষ্য স্থির করে আছে যে ও খালি পাখির চোখই দেখতে পাচ্ছিল। অর্জুন রিপ্লাইড উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট। মানে এমন নয় যে বলবার সময়ে
চোখটা বললো গুরুদেব আমি পাখির চোখ দেখতে পাচ্ছি, এরকম করে বললো না, কিন্তু ও পাখির চোখের দিকে স্থির দৃষ্টি রেখেই বললো গুরুদেব আমি এখন শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি। এই পাখির চোখ দেখতে পাওয়া এটা কিন্তু একটা প্রবাদ প্রবচন, ঠিক আছে, মানে এটা বড় হয়ে বুঝতে পারবে। পাখির চোখ দেখতে পাওয়া মানে লক্ষ্য স্থির রাখা। ক্যান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই? সে কি তুমি আকাশ টাকাশ কিছু দেখতে পাচ্ছ না, গাছ টাছ কিছু দেখতে পাচ্ছ না? আর পারহাপস দ্য ব্রাঞ্চ, বা গাছ দেখতে না পাও গাছের মোটা ডালটা তো দেখতে পাচ্ছ বাবু। হোয়াট দ্য বার্ড ইজ সিটিং, যেখানে গাছ পাখিটা বসে আছে, তা তুমি এইসবগুলো কিছুই দেখতে পাচ্ছ না? দ্যাট হিজ টিচার আস্কড, তার টিচার মানে দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন। নো গুরুদেব, না গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড, অল আই ক্যান সি, আমি যা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র পাখির চোখ, অ্যান্ড নাথিং এলস, তাছাড়া আর কিচ্ছু না। তার মানে পুরো বাক্যটা মানে কি দাঁড়ালো, আমি পাখির চোখ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না, আমার সামনে আছে শুধুমাত্র পাখির চোখ। সেড অর্জুনা হোল্ডিং হিজ বো স্টেডিলি, এই স্টেডিলি দেখো আমার অর্জুনের আমি তিনটে শব্দ, মানে অর্জুন আমার যে লোগোটা আছে সেই লোগোর উপরে তিনটে শব্দ দেওয়া আছে, স্থির ভব, আসুর ভব আর পৃথুর ভব। স্থির ভব, লক্ষ্য স্থির করবার পর তোমাকে স্থির হতে হবে, না হলে এদিক ওদিক নড়াচড়া ছোটাছুটি এগুলো করলে, চারিদিকে মাথা দিলে তখন কিন্তু চারিদিকে নজর দিলে তোমার হবে না, লক্ষ্য স্থির রাখতে হবে, তার জন্য তোমাকেও স্থির হতে হবে। 2 নম্বর আসুর ভব, আসুর ভব মানে গতিশীল হওয়া, ওই লকপক করতে করতে গেলে হবে না, লক্ষ্য ভেদ করবার জন্য তোমাকে স্টেডিলি এবং গতিশীলভাবে যেতে হবে। আর 3 নম্বর হচ্ছে পৃথুর ভব, তোমাকে বড় হতে হবে, বৃহৎ হতে হবে। তোমাকে বটগাছ যেমন আশ্রয় দেয় 1000 জনকে, 1000 পাখির, 1000 পশুর, 1000 মানুষের, প্রচুর জনকে আশ্রয় দেয়, তেমনি তোমাকেও আশ্রয় দিতে হবে, তোমাকে বড় হতে হবে, তোমাকে দায়িত্ববান হতে হবে। এই 3টে আমি শব্দ চুজ করেছি ঋগ্বেদ থেকে। তো সেরকম এখানে বলছে যে স্টেডিলি, সে কিন্তু তার বো, তার যে ধনুক, সেই ধনুকটিকে স্টেডিলি ধরেই বলল গুরুদেব আমি যা দেখতে পাচ্ছি সেটা শুধুমাত্র পাখির চোখ, আর কিচ্ছু না। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, দ্রোণাচার্য তখন খুব খুশি ছিলেন। হি প্রেজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তার নিদারুণ মনোযোগের জন্যে দ্রোণাচার্য তাকে তখন বাহবা দিলেন বা প্রশংসা করলেন। প্রেজড মানে প্রেজ মানে প্রশংসা করা, তাহলে প্রেজড মানে তখন তিনি তার প্রশংসা করেছিলেন অর্জুনের কিসের জন্যে, তার প্রচণ্ড মনোযোগের জন্যে। উইথ এ স্মাইল অন হিজ ফেস, স্মাইল মানে মুখের মধ্যে একটা মৃদু হাসি, মানে এখানে তার অট্টহাসির হাসি না, মানে দ্রোণাচার্য কিন্তু মনে মনে খুব কনফিডেন্ট হলেন যে তার মানে অর্জুন, আমি যে আজকের যে পরীক্ষাটা মানে পরীক্ষার ব্যবস্থাটা নিয়েছি, সেই পরীক্ষার ব্যবস্থার একটাই উদ্দেশ্য হচ্ছে যে দুর্যোধনকে দেখানো যে দেখো ভাইয়া সবাইকে তো তীর মারতে বলেছিলাম, তো তোমরা তো সবাই সব কিছু দেখতে পাচ্ছিলে, অর্জুন কি দেখতে পাচ্ছিল দেখলো তো, ও কেন লক্ষ্যভেদ করতে পারলো, কেন কি ও শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছিল। তাহলে এই ব্যাপারটা যখন দ্রোণাচার্য রিয়ালাইজ করলেন যে অর্জুন সে সঠিক জায়গাতেই অবস্থান করছে, তখন তার মুখের মধ্যে একটা মৃদু হাসি দেখতে পাওয়া গেল। উইথ এ স্মাইল অন হিজ ফেস, মুখে একটুখানি হাসি এনে দ্রোণাচার্য বললেন শুট, শুট মানে লক্ষ্যভেদ করো। উইথ এ লাউড টুয়াং মানে ধনুক, তার যদি ছিলা মানে ধনুকের যেখানটাতে তীরটা আটকে থাকে সেটা টানার পর ছেড়ে দিলে টং করে একটা আওয়াজ হয়, মানে ধনুকের ছিলার যে আওয়াজ, সেই আওয়াজটাকে বলা হচ্ছে টোয়াং। উইথ এ লাউড টোয়াং, জোরালো একটা শব্দ করে, দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো, তীর স্প্র্যাং মানে ছুটে গেল, ফ্রম দ্য বো ধনুক থেকে, অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, আঘাত করলো পাখির চোখটিকে। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য তখন কি করলেন, অন্যান্য প্রিন্স রাজকুমার যারা ছিলেন, যুবরাজ যারা ছিলেন তাদের দিকে মুখ করে দাঁড়ালেন। অ্যান্ড হি সেড, তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, তোমরা কি বুঝতে পারলে যে এই টেস্টটা কেন নেওয়া হয়েছে? অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, হোয়েন ইউ এম ফর সামথিং,
যখন তুমি কোনো কিছুর জন্য লক্ষ্য স্থির করো, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস, তখন তোমার শুধুমাত্র উচিত সেই লক্ষ্যের দিকেই নিমগ্ন হওয়া, অন্য কোনো কিছুর দিকে না। অনলি দিস ইমেন্স কনসেন্ট্রেশন, শুধুমাত্র এই সুগভীর মনোযোগী, ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, এই মনোযোগের কারণেই তুমি কেউ একজন তার লক্ষ্যকে বিদ্ধ করতে পারবে বা লক্ষ্যকে ভেদ করতে পারবে। All of you saw other things like the trees, the fruits, the leaves and the people. তোমরা অন্যরা সকলে প্রায় দেখেছিলে কি কি? ট্রিজ গাছ, ফ্রুটস ফলমূল, দ্য লিভস গাছের পাতা, অ্যান্ড দ্য পিপল এবং তোমার আশেপাশে যে সমস্ত মানুষরা আছে। বিকজ ইউ আর নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ, কেন কি তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে, তোমাকে যে লক্ষ্যটা দেওয়া হয়েছে, সেই লক্ষ্যটার দিকে তোমার মনোযোগ ছিল না। তোমাদের মনোযোগটা চারিদিকে ডাইভার্সিফাইড হয়েছিল, চারিদিকে বিক্ষিপ্ত হয়েছিল, ছড়িয়েছিল। ইট ওয়াজ অনলি অর্জুনা, শুধুমাত্র অর্জুনের মধ্যেই ছিল কি, হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, যে শুধুমাত্র মনোযোগ বা শুধুমাত্র ধ্যান দিয়েছিল লক্ষ্যের দিকে। It was only Arjuna who had actually concentrated. So now all of you know, তাই তোমরা এখন জানতে পারলে, সকলেই জানতে পারলে, why Arjuna is the best student, অর্জুন কেন সব থেকে ভালো স্টুডেন্ট সেটা বুঝতে পারলে। অর্থাৎ মনোযোগ এবং অনুশীলন এর যে তালমেল, এই তালমেল যার মধ্যে থাকবে সে জীবনে সফল হবেই, সে লক্ষ্যভেদ করতে পারবেই। দ্রোণাচার্যের টেস্ট সাইলেন্স দ্য কৌরবাস, দ্রোণাচার্যের এই যে পরীক্ষা, অস্ত্র পরীক্ষা, সে অস্ত্র পরীক্ষা সাইলেন্সড, সবাইকে চুপ করিয়ে দিয়েছিল। অ্যান্ড অল আন্ডারস্টুড, এবং সকলেই বুঝেছিল, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড হয়েছে, অ্যান্ড অল আন্ডারস্টুড, এবং সকলেই বুঝতে পেরেছিল দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড, অর্জুনই ছিল বাস্তবিকই বা প্রকৃতপক্ষে, ইনডিড মানে প্রকৃতপক্ষে, দ্য বেস্ট আর্চার, সব থেকে বড় ধনুর্ধর। তাহলে এটা আমার পড়া হয়ে গেল। এরপর দেখো উডল্যান্ড মানে ফরেস্ট, সিক্রেট মানে সামথিং দ্যাট ইজ কেপ্ট হিডেন, যেটাকে লুকিয়ে রাখা হয়েছে, রাইভালরি মানে অপোজিশন, ওয়ারিয়ার্স মানে পার্সনস হু ফাইট ইন এ ব্যাটল অর ওয়ার, ফ্যাসিনেটেড, গ্রেটলি অ্যাট্রাক্টেড, মেস মানে গদা, এ হেভি উইপেন উইথ এ স্পাইকড মেটাল হেড, মাথার দিকটা মোটা, তাকে মুগুর বলা হয় বা গদা বলা হয়, ডিসিপলস মানে স্টুডেন্ট, কনসেন্ট্রেশন মানে এবিলিটি টু ডিরেক্ট অ্যাটেনশন অন এ সিঙ্গেল থিং, কোনো একটা নির্দিষ্ট বস্তুর দিকে মনোযোগ দিলে তখন আমরা তাকে বলবো কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া বা কনসেন্ট্রেট মানে আরটা হয় যে মনোযোগী হওয়া। ইমেন্স মানে গ্রেট, টোয়াং মানে সাউন্ড অফ এ টাইটলি স্ট্রেচ স্ট্রিং বিং প্লাকড, মানে কোনো কিছু শক্ত করেছিল সেটা যখন লুজ হয়ে যায় তখন তার থেকে যে আওয়াজ বের হয় তখন তাকে বলা হচ্ছে টোয়াং। ক্রিটিসিজম মানে সমালোচনা করা বা বিতর্ক। এক্সপ্রেশন অফ ডিসঅ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল তার সঙ্গে ডিস যোগ করে ডিসঅ্যাপ্রুভাল করা হয়েছে। আমরা যেমন ওদিকে একটা কি দেখলাম, লাইক ডিসলাইক, তারপরে এখানে বলেছে এগ্রি ডিসএগ্রি, তাহলে ডিস যোগ করে আমরা তার বিপরীত শব্দ তৈরি করতে পারি। ওবেড, ডিড হোয়াট ওয়াজ টোল্ড মানে এখানে শ্রদ্ধা জানানো বা সম্মান জানানো। অবজার্ভ মানে নোটিসড। আর্চার মানে এ পার্সন হু শুট অ্যারোজ উইথ এ বো। আর টুইন্স মানে টু চিলড্রেন বর্ন অ্যাট দ্য সেম টাইম টু দ্য সেম মাদার, একই মায়ের দুই সন্তান যদি গর্ভে জন্মায় তখন তাকে আমরা টুইন বেবি বলি। এরপরে অ্যাক্টিভিটি 1 2 3 4 5 6 7 যতগুলো আছে সবগুলো করে দেবো। তোমাদের এটাতে 3টে এপিসোড হবে, 2টো এপিসোড ধরে পড়লাম আর একটা এপিসোডে প্রশ্নোত্তর।